আল্লাহর হবিবে জমিল 63 বছরের জীবন পাইলা। 63 বছরের মাঝে তাইফের ময়দান নবীজি যখন কলিমার দাওয়াত লইয়া বাইর হইছে, তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছল না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার নবীরে মানছয়। আল্লাহর হবিবর পাও মুবারক চামড়ার জুতা মুবারক আসলো, শরীর তনে রক্ত মুবারক বাইর হইছে, রক্ত আঙ্গারি ধরে লাইছে, জুতা মুবারক খুলে না। হায় রে হায়, রাসূলুল্লাহ তাইফের ময়দান গেছন, কলিমার দাওয়াত লইয়া গেলা, তাইফের জওয়ান হলে মানছয়। আমার নবী জমিন হড়িয়া বেউস হই যায়। আবার তাইফের জওয়ান হলে আমার নবীর বগল মুবারকে দিয়ে হাত ঢুকাইয়া নবীরে জমিল তুলছে। আল্লাহর হবিবর মা জমিলুল্লাহ, বাবা জমিলুল্লাহ এতিম অবস্থায় নবীরে তাইফের ময়দান মারছয়। আল্লাহর হবিবের এইভাবে সৈন্যে তুলা মারছয়। তাইফের জওয়ান হলে ফাতর ফাতর ইটা মারিয়া মারছয়। হায় রে হায়, দেখা যায় হাজি সাবকল যখন হজ যায়, তখন কিছু হাজি সাবকল তাইফের ময়দানও যায়। জানলানি এই বছর আমি গেছিলাম, দোয়া করছ, আমি তাইফের ময়দানও গেলাম। খালি আমি নাই রে ভাই, শত শত লাখ লাখ হুজ্জাজে কেরাম তাইফের ময়দানও যায়। তাইফের জমিন দেখার পরে আল্লাহর হবিবর কথা বলবা যে তাইফের জমিল আমার নবীর কোন মুবারক তাইফের জমিল পড়ে রইছে। আল্লাহ জ্বালাইছিল আমার হবিব, যদি তুমি রাজি হই যাও, আমি আল্লাহ আরো বড় পাহাড়ে একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার আমি আল্লাহ ধ্বংস করে লইতাম। আমার নবী হইছ না আল্লাহ ইতারে মারিও না, ইতায় বুধ ভাইছিল না, আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলে আমার ছয়। আল্লাহ যদি ইতারে মারিলাও, এই জমিন তুমি তোমার নাম তোমার নবীর নাম খেলই বরে দয়াল। আল্লাহ ইতায় বুধ ভাইছিল না, ইতার আওলাদ 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 জমিন আইবা, আমারে নবী মানবা, তোমারে আল্লাহ মানবা। আমি অনুরোধ করিয়ার আপনি মৌলায় কোনো সময় তাদের ধ্বংস করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন গোসল করাই দেন। যখন মাথা মুবারক জল দেন, পানি দিন দেবার লগে লগে দেখা যায় শরীরের মধ্যে শরীর মুবারক কালো কালো দাগ। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কোনো দিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি? রাসূলুল্লাহ ফরমাইলেন, ও খাদিজা, তুমি কোন কারণে আমার কইলাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ও কারণে কইলাম, আপনি নবী জমিন আবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়ার জমিন তো বিদায় নিছয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার 6 বছর বয়স, আপনার মা জননী দুনিয়া তো বিদায় নিছয়। আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা জমিন তো বিদায় নেন। আপনার খেদমতের কোনো মানুষ ছিল না, এর কারণে হয়তো আপনার শরীরে কালো কালো দাগ রয়েছে। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, তুমি জানো না আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে আমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে। ও খাদিজা, আমার বদন মোবারক জীবনে কোনো দিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ও খাদিজা, আমি রাসূলুল্লাহর বদন মুবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি বইছে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কারণে আপনার বদন মুবারকের মধ্যে কালো কালো দাগ আমি দেখি? আর রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ যখন দ্বীন ইসলামের জন্য তাইফ
তাইফর ময়দানও বাইর হইলাম, আমারে তাইফর জুয়ান হলে পাথর মারসলাম, এই যে খালো খালো দাগ তুমি দেখরাই, এই তাইফর ময়দানোর দাগ আমার বদন আছে রে। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও, এই জমিন যদি বন্ধায় মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে আল্লাহ বন্দার দুনো জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আপনার আর শোনাই শিলচরের দিদার কুশোর মানুষ, কোন মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায়, মারা যায় নানি, কোন মানুষ শিলং নিগ্রিমসও মারা যায়, কোন মানুষ শিলচর ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়। মা বাবা এখান দইন জাদুমণি, তোমারে যদি গৌহাটি এপোলোর জমিন নিতাম তাহলে হয়তো তোমার মরণ হইল না, কইলানি না রে ভাই, জমিন আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হবে না। একজন ফেরেশতা এনার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনার দায়িত্ব হইল কি ডিউটি গীতা। আল্লাহর হাবিবে ফরমাইন সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আগমন করিলায়, প্রবেশ করিলায়, আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম, আমার বন্দা দিদার কুশোর জমিন শিলচর এলাকার জমিন তার মার গর্ভ আইছে, ও মালাকুল আরহাম, আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা বোম্বাইয়ের জমিনও মারা যাইব, আমার বন্দা সৌদি আরবের জমিনও মারা যাইব, ও সৌদি আরবের সামান্য মাটি নেও, আমার বন্দার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিন বড়ইব, ই মাটি বন্দার শরীরের লগে মিশিয়ে যাইব, আমার বন্দার যখন মরণের সময় আইব, ও যত সময় সৌদি আরবের জমিন যাইত নাই, আমার বন্দার মরণ কোন সময় হবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বিদেশ গিয়া মারা যায়, মারা যায় না, এই সময় খান্দি দেয় না, সবর করতে হয়, কারণ এই বন্দার শরীরের মাটি সৌদি আরবের মাটি মিক্স আসলো, এর কারণে বন্দার মৌত হয়েছে জায়গায়। আমার বুজুর্গান, মৌত নেই কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভাবনায় সম্ভব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তলে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ ফরমায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বন্দা যেন যাও না কেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার জন্য মুলাকাত করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায়, ও আমার মায়ার বান্দা বান্দি হল, ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার সঙ্গে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। সুবহানাল্লাহ।